আপনি চাইলে বিকাশ অ্যাপ থেকে সর্বোচ্চ 20,000 টাকা ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। কীভাবে বিকাশ অ্যাপ থেকে লোন নেবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। শুরুতে আপনার বিকাশের অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর উপরের দিকে দেখবেন লোন নামে একটা অপশন রয়েছে। ওকে, যদি এটা এখানে না পান তাহলে সি মোর এখানে ক্লিক দিলে কিন্তু এটা পেয়ে যাবেন। ওকে, এই লোন অপশনে একটা ক্লিক করবেন। লোন অপশনে ক্লিক করার পর এখন এখান থেকে আপনাকে দেখাবে যে আপনি আসলে কত টাকা ইনস্ট্যান্ট লোন পাচ্ছেন। 20,000 টাকা বললাম, সবাই যে 20,000 পাবেন বিষয়টা আসলে তেমন কিছু না। এটা এক একজনকে এক এক রকম অ্যামাউন্ট দিতে পারে। কাউকে 5,000 দিতে পারে, কাউকে 10,000 দিতে পারে, কাউকে 8,000 দিতে পারে, কাউকে 15,000 বা কাউকে 20,000 টাকা কিন্তু লোন দিতে পারে। ঠিক আছে, সো এখান থেকে আপনাকে এই প্রসেসে লোন নিতে হবে। ঠিক আছে, পরের প্রসেসে যাওয়ার আগে আপনাদেরকে বলি, অনেকের এখানে কিন্তু এইরকম আসবে না, অনেকের এখান থেকে দুঃখিত বলবে। ঠিক আছে, যে আপনি লোনের জন্য এখনও উপযুক্ত নয়, এই মেসেজটা শো করবে। ওকে, এই মেসেজটা শো করলে আপনাকে কী করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। আর এখন আপনাদেরকে বলি, এই লোনটা কিন্তু বেসিক্যালি বিকাশ দিচ্ছে না, এটা দিচ্ছে সিটি ব্যাংক। ঠিক আছে, বিকাশ অ্যাপসের মাধ্যমে এটা কিন্তু তারা দিচ্ছে। ওকে, যাই হোক, এখন আমি এই 8,000 টাকা লোন নেব। লোন নেওয়ার জন্য এই যে দেখেন নিচের দিকে একটা তীর চিহ্ন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাভেলেবেল লোন লিমিট, মানে আমি সর্বোচ্চ 8,000 টাকা নিতে পারবো। সো আমি কত নিব সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। এখন লোনের কিছু কন্ডিশন রয়েছে, সেটা আমি দেখে নিতে পারি। ওকে, আর এখান থেকে অ্যামাউন্টের জায়গায় আমাকে যেহেতু সর্বোচ্চ 8,000 দিচ্ছে, আমি চাইলে কিন্তু 5,000 নিতে পারি। ঠিক আছে, আমি 8,000-ই নিব। সো এটা টিক রেখে আমি এই তীর চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে তারা বলছে যে আসলে ডিউ ডেট 14 ডেজ। ঠিক আছে, এভরি মান্থ। ঠিক আছে, এখান থেকে তারা সব কিছু কিন্তু বলে দিচ্ছে। এখানে টোটাল অ্যামাউন্ট কত, প্রসেসিং ফি কত, তারপর হচ্ছে নেট অ্যামাউন্ট কত। ওকে, এখান থেকে সব কিছু বলছে এবং কোন কোন তারিখে কত টাকা করে পরিশোধ করতে হবে। দেখেন এই যে 2706 টাকা 54 পয়সা করে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে অক্টোবরের 14 তারিখে একটা কিস্তি, নভেম্বরের 14 তারিখে একটা কিস্তি, ডিসেম্বরের 14 তারিখে হচ্ছে আর একটা কিস্তি। ওকে, এই 3টা কিস্তি দিয়ে আমাকে কিন্তু এই টাকাটা পরিশোধ করতে হবে। ওকে, এবার প্রসেসের পাশে দেখেন একটা তীর চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে কিন্তু বেশ কিছু কন্ডিশন দেখাচ্ছে, তারপর স্পেশাল অ্যাটেনশন দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, সেগুলো আপনারা পড়ে নেবেন, আমি আগে পড়েছি। সো এখান থেকে অ্যাকসেপ্টের পাশে আবার তীর চিহ্নতে একটা ক্লিক করছি। এখন আমাকে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার এই যে তীর চিহ্নটা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে ট্যাপ করে একটুক্ষণ ধরে রাখলেই কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু এই 8,000 টাকা যোগ হয়ে যাবে। এই যে দেখেন, ইউর লোন ইজ সাকসেসফুল, তার মানে আমি কিন্তু 8,000 টাকা লোন পেয়ে গেছি। ওকে, এই যে দেখেন বিকাশ থেকে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে। আমি যদি আপনাদেরকে একটু হোমে যাই, হোমে যাওয়ার পর যদি আমি ইনবক্সে যাই, ইনবক্স থেকে হচ্ছে এখান থেকে ট্রানজ্যাকশনগুলো দেখাই। এই যে দেখেন আমি কিন্তু 8,000 টাকা লোন পেয়েছি, সেটা কিন্তু এখান থেকে শো করছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে যারা লোন অপশনে ক্লিক দেওয়ার পর এরকম একটা মেসেজ আসবে যে দুঃখিত, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট এখনও লোন সার্ভিসের উপযুক্ত নয়, তারা আসলে কি করবেন? ওকে, এটা হচ্ছে প্রশ্ন। তারা বিকাশের অ্যাপসে আসার পর এই যে বিকাশের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখেন ইনফরমেশন আপডেট নামে একটা অপশন রয়েছে, বাংলায় থাকলে এটা তথ্য হালনাগাদ এরকম কিছু একটা দেখাবে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এইখানে ইনফরমেশনগুলো আপডেট করতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আসবে অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাদ করুন। দেন এখান থেকে হচ্ছে আপনার এনআইডি তথ্য দিতে হবে, প্রয়োজনে আরও কিছু তথ্য দিতে হবে। ওকে, তারপর হচ্ছে আপনি নিচের অপশনটাতে তীর চিহ্নটাতে একটা ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে এনআইডি কার্ডের উভয় পাশের ছবি তুলবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে আপনার এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু শো করবে। ঠিক আছে, ছবি তোলা হয়ে যাওয়ার পর দেন আপনাকে এখান থেকে লিঙ্গ সেটা দিয়ে দিতে হবে, আয়ের উৎস দিতে হবে, আনুমানিক মাসিক আয় দিতে হবে, তারপর হচ্ছে পেশা দিতে হবে। ঠিক আছে, এই অপশনগুলো দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার নিজের একটা ছবি তুলতে হবে। ছবি তোলার পর কিন্তু আপনার কাজ শেষ। এখন আপনাকে ধন্যবাদ দিবে, আপনার তথ্য কিন্তু হালনাগাদের জন্য আপনি সাবমিট করে ফেলেছেন। সো সাবমিট করার পর তারা আসলে যাচাই বাছাই করে দেখবে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আপনার তথ্যটা আপডেট করে রাখবে। আর আপডেট করে রাখার অন্তত 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু আপনি লোন নিতে পারবেন। 1 থেকে 1.5 মাস পরে যখন আপনি আবারও এখানে আসবেন তখন দেখবেন যে আপনাকে তারা একটা লোন দিচ্ছে। তবে এখানে আরও কিছু কন্ডিশন থেকে যায়, শুধু তথ্য হালনাগাদ করলেই হচ্ছে না, আপনাকে নিয়মিত লেনদেন করতে হবে। এই বিষয়টা মাস্ট বি ইম্পর্টেন্ট। লেনদেন না করলে কিন্তু আপনি লোন পাবেন না। অর্থাৎ আপনি সেন্ড মানি করতে হবে বা ক্যাশ আউট করতে হবে, এই কাজগুলো রেগুলার করতে হবে। ঠিক আছে, আর তাছাড়া হচ্ছে মোবাইল রিচার্জ বা এই ধরনের কাজগুলো যখন আপনি রেগুলার করবেন বা আপনার হচ্ছে বিকাশের অ্যাক্টিভিটি থাকবে, তখনই কিন্তু তারা আপনাকে লোন দিবে। সো গাইস, মূলত এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।